আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক গণিতের এবিটিএ টেস্ট পেপারের 137 নাম্বার পেজের গ্রুপে অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নগুলির সহজভাবে ব্যাখ্যা সহ সমাধান আমরা দেখব। তো চলো শুরু করা যাক একের দাগের একের প্রশ্নটি থেকে। একের দাগের একের প্রশ্নটি বলছে যে এস সেটের মধ্যে তিনটে এলিমেন্ট আছে 1, 2, 3 দিয়ে বলছে যে মোট কতগুলি দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞায়িত হবে। তাহলে মোট দ্বিপদ প্রক্রিয়া, তার আগে সূত্রটা বলে রাখি, বলছে যে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এস এটা যদি হয় এম, তাহলে টোটাল নাম্বার অফ দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন সেটা হলো এম টু দি পাওয়ার এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এম টু দি পাওয়ার এম স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে মোট দ্বিপদ প্রক্রিয়া হবে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এস এটা কত? 3। তাহলে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার, তার মানে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 9। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হলো অপশন সি। বেশ, এটা ছিল একের দাগের একের প্রশ্নটি। এরপরে আমরা আসছি একের দাগের দুইয়ের প্রশ্নটিতে। একের দাগের দুইয়ের প্রশ্নটি বলছে যে সাইন ইনভার্স কস 3π/5 এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। বেশ, তাহলে আমরা কি করছি, এই কস ভেতরের কসটাকে সাইনে কনভার্ট করে নেব। তাহলে আমরা লিখছি সাইন ইনভার্স সাইন π/2 মাইনাস 3π/5। কোন সূত্র থেকে লিখলাম? আমরা জানি যে কস থিটা সমান হচ্ছে সাইন π/2 মাইনাস থিটা, বা সাইন π/2 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। তাহলে এই সূত্রটা এখানে আমরা কাজে লাগালাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন সাইনে নিয়ে এলাম? কারণ আমরা জানি সাইন ইনভার্স সাইন থিটা এটার মান হয় থিটা। তাহলে সেই অনুযায়ী সাইন ইনভার্স সাইন থিটা এটা উঠে যাবে, তাহলে ভেতরের অ্যাঙ্গেলটা পড়ে থাকবে। তাহলে এখানে আমরা পাবো π/2 মাইনাস 3π/5। বেশ, তাহলে এখানে 2 আর 5-এর লসাগু হলো 10। তাহলে সেই অনুযায়ী আমরা প্রথমে পেলাম 5π মাইনাস 6π, তাহলে এটা হলো -π/10। তাহলে অপশানটা কোন অপশান হলো বন্ধুরা? অপশানটা হলো, অ্যান্সার হলো অপশান সি। বেশ, এরপরে আমরা আসছি প্রশ্ন নাম্বার 3-এ। প্রশ্ন নাম্বার 3টা কি বলছে চলো দেখে নিই। প্রশ্ন নাম্বার 3টা বলছে যে দুটি বর্গ ম্যাট্রিক্স এ ও বি এরূপ কীরূপ না, বি সমান হচ্ছে মাইনাস এ ইনভার্স বি এ দিয়ে আমাকে বলেছে যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পাচ্ছি, দুদিকে যদি আমি এ দিয়ে কম্পোজ করি তাহলে এ বি সমান হবে মাইনাস দিয়ে এ ইনভার্স বি এ দিয়ে দুদিকে কম্পোজ করলাম, তাহলে এখানে এ ইনভার্স এ এটা আই হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি এ বি সমান হচ্ছে মাইনাস বি এ। আয়ের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্সের গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তাহলে এখানটা আই হলো আই ইন্টু বি এ মানে বি এ। বেশ, এখন এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটাকে আমরা যদি ভাঙি প্রথমে পাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার। এ বি আর বি এ এই দুটো কিন্তু সমান নয়, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ নয়। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার, এই এ বির জায়গায়, মানে এটাকে যদি আমরা 1 নম্বর দিই, এ বির জায়গায় আমরা লিখতে পারি মাইনাস বি এ, তারপরে প্লাস বি এ যেমন আছে থাকলো প্লাস বি স্কোয়ার। তাহলে লিখতে পারি ফ্রম 1। ঠিক আছে, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, তার মানে আলটিমেট এখানটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন অনুযায়ী কোনটা হলো, অ্যান্সারটা হলো অপশন সি। এটা ছিল প্রশ্ন নাম্বার 3। এরপরে আমরা আসছি প্রশ্ন নাম্বার 4-এ। প্রশ্ন নাম্বার 4টা বলছে কি দেখি। প্রশ্ন নাম্বার 4টা বলছে লিমিট এক্স টেন্স টু 2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই স্কোয়ার বাই এক্স মাইনাস 2 এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো এর জন্য আমরা কি করব না, আমি এক্স মাইনাস 2 সমান জেড পুট করব। তাহলে পুট বা ধরি এক্স মাইনাস 2 সমান জেড। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স টেন্স টু 2 হলে জেড টেন্স টু কত হবে? এক্সের জায়গায় আমি যদি 2 বসাই তাহলে 2 - 2 মানে জেড টেন্স টু
জিরো হবে, মানে জেডের ভ্যালুটা জিরো, তাহলে সেই অনুযায়ী জেড টেন্স টু আমি কী পেলাম জিরো। তাহলে আমি একে জেডে যদি কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে হবে লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্সের ভ্যালুটা এখান থেকে কত হবে বন্ধুরা, এক্স সমান হবে জেড প্লাস টু, মানে টুটা ওইদিকে চলে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় বসাচ্ছি জেড প্লাস টু মাইনাস ই স্কোয়ার বাই এখানে হয়ে যাবে জেড। তাহলে সমান দিয়ে লিখছি লিমিট জেড টেন্স টু জিরো, জেড টেন্স টু জিরো, এটাকে লিখছি সূচকের নিয়ম অনুযায়ী ই টু দি পাওয়ার জেড ইন্টু ই স্কোয়ার মাইনাস স্কোয়ার যেমন আছে থাকলো বাই জেড। কারণ আমি লিখতে পারি ই টু দি পাওয়ার এ প্লাস বি, এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি। ঠিক আছে, বেশ এই সূত্রটা, সূচকের এই সূত্রটা আমি কাজে লাগালাম। পাওয়ারটা আর কি, পাওয়ারে যোগ থাকলে এরা গুণ হয়ে যায়। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার জেড স্কোয়ারটা কমন গেল, তাহলে পড়ে থাকলো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। ই স্কোয়ার এটা ইন্ডিপেন্ডেন্ট অফ জেড, তার মানে একে আমি বাইরে বার করে দিতে পারি। তাহলে হয়ে গেল লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, এইটা লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ই স্কোয়ার ইন্টু ওয়ান, মানে আলটিমেট ভ্যালুটা পেলাম ই স্কোয়ার। তাহলে এখানে অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধুরা, অপশান অনুযায়ী আমি দেখতে পাচ্ছি অ্যান্সারটা হলো অপশান বি। বেশ, এরপরে আমরা আসছি নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5। প্রশ্ন নাম্বার 5টি দেওয়া আছে এফ এক্স সমান রুট ওভার অফ কে স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে ক্লোজ ইন্টারভেল 0,3 অন্তরালে এফ ড্যাশ এক্সের মান কত হবে। এটিতে আমার মনে হয়েছে যে কোথাও প্রিন্টিং মিস্টেক আছে, যেহেতু এখানে কে স্কোয়ার দেওয়া আছে রুটের মধ্যে, তো সুতরাং আমার মনে হয়েছে এটি প্রিন্টিং মিস্টেক আছে কোনো একটি জায়গায়, তো সেই জন্য এই প্রশ্নটি স্কিপ করে যাচ্ছি। তো আমরা এবার যাব প্রশ্ন নাম্বার 6-তে। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 5 নিয়ে তোমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই জানিও আমাকে। বেশ, এরপরে আমরা শুরু করছি প্রশ্ন নাম্বার 6। টি সময়ে একটি কণার সরণ এক্স হলে সেখানে টি এর মান দেওয়া আছে, টি সমান কত দেওয়া আছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বলছে বেগ কত হবে। তো আমরা জানি এস যদি কণাটি সরণ হয় তাহলে ডি এক্স বাই ডিটি, মানে টাইমের রেসপেক্টে যদি সরণকে ডেরিভেটিভ করি তাহলে সেটা হয়ে যায় বেগ, মানে ভেলোসিটি বা ভি দিয়ে লিখি ওটাকে। তাহলে আমরা এখানে কি করছি, ডিফ উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি একে, তাহলে এটা হলো ডিটি বাই ডিএক্স, এটা সমান আমরা পাবো 2ax প্লাস বি, যেহেতু সিটা কনস্ট্যান্ট টার্ম এবং সিটা আলাদাভাবে রয়ে গেছে তাই সি এর ডেরিভেটিভ এক্ষেত্রে 0। বেশ, এবার একে আমরা কি করছি উল্টে দিচ্ছি, তাহলে dx বাই ডিটি এটা সমান হবে 1/2ax প্লাস বি, তাহলে dx বাই ডিটিটাই হচ্ছে ভেলোসিটি বা বেগ, তাহলে সেটা অপশান অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি কোন অপশানটা হলো বন্ধুরা, না অপশানটা হলো ডি, অ্যান্সার অপশান ডি। বেশ, এরপরে আসছি প্রশ্ন নাম্বার 7-এ। প্রশ্ন নাম্বার 7টা বলছে আই ডট জে ক্রস কে এর মান কি হবে। তো এর আগে আমাদেরকে এখানে একটু জেনে নিতে হবে যে আমরা এইভাবে আই জে কে লিখছি, আই তারপরে জে এখানে কে, ঠিক আছে, ডিরেকশানটা এইভাবে ঘোরে, এইভাবে বলতে ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ। মানে আমি যদি এখানে লিখি আই ক্রস জে তাহলে সেটা সমান হবে কে, আবার যদি লিখি জে ক্রস আই মানে অপোজিট দিকে যদি ঘুরি জে ক্রস আই মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই ডট জে ক্রস কে সমান হবে আই, জে থেকে কেতে যাচ্ছি তাহলে ক্লকওয়াইজ ঘুরছি, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা হবে কত আই, তাহলে আই ডট আই, এক্ষেত্রে আই ডট আই এর ভ্যালুটা কত 1, কারণ আমরা জানি আই ডট আই সমান হয় জে ডট জে সমান কে ডট কে, এর ভ্যালুগুলো কি হয় 1, কিন্তু যদি আমি লিখি আই ডট জে বা যে কোনো দুটো ভিন্ন মান বা ধরে নাও লিখলাম জে ডট কে, এগুলো সব ভ্যালু কত হয় 0। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে অপশানটা পেলাম আমরা কত, অপশানটা পেলাম অপশান অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি অপশানটা হচ্ছে ডি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আই ডট আইটা হচ্ছে 1 বা জে ডট জে বা কে ডট কে সমান 1, কিন্তু আই ডট জে বা জে ডট কেটা কেন 0 হচ্ছে। তো এক্ষেত্রে বলে রাখি, দেখো আমরা যদি একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম টানি তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা দিলাম ওয়াই,
এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। তাহলে এক্স বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে আই, ওয়াই বরাবর হচ্ছে জে, আর জেড বরাবর হচ্ছে কে। ঠিক আছে, এগুলো সব ক্যাপ হবে, ঠিক আছে, মাথায়। বেশ, এখন প্রশ্নটা হলো ডট প্রোডাক্ট। ধরো আমি যদি লিখি এ ডট বি, এ ডট বি সমান কী হয়, মড এ মড বি সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। সরি, এখানে এ ডট বি সমান হয় মড এ মড বি কস থিটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই আর জে এই দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, π/2 বা 90 ডিগ্রি। তাহলে আই ডট জে যদি করি, তাহলে আই ডট জে সেক্ষেত্রে লিখব মড আই ক্যাপ মড জে ক্যাপ ইন্টু কস π/2। বেশ, মড আই ক্যাপ, আই যেহেতু ইউনিট ভেক্টর তাহলে এটাও 1, এটাও 1, তাহলে 1 × 1 আর cos π/2 ভ্যালু 0, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালুটা কত পাচ্ছি, 0। এইভাবে যে কোনো দুটি ভিন্ন, অর্থাৎ আয়ের সঙ্গে যদি জে নিই বা জে এর সঙ্গে কে নিই, ডট প্রোডাক্ট করলে কত হয়ে যায় না, ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যায়। কিন্তু আয়ের সঙ্গে আয়, সে নিজের সঙ্গে নিজেই কত অ্যাঙ্গেল করবে, নিজের সঙ্গে নিজেই অ্যাঙ্গেল করবে 0, তাহলে এখানে cos 0 বসবে, সেক্ষেত্রে আমি ভ্যালুটা কত পাবো, 1। ঠিক আছে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও ওই সিমিলারলি আমরা অ্যাপ্লাই করতে পারি। যাই হোক, এখানে কাজে লাগবে না। তো এটা হলো আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে সমান 1, বা আই ডট জে জে ডট কে, এগুলো সব ভিন্ন মান হলে 0 হয়ে যায়। বেশ, এরপরে আমরা আসছি প্রশ্ন নাম্বার 8-এতে। প্রশ্ন নাম্বার 8টা কী বলছে, চলো বন্ধুরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 8-এরটা বলছে যে দুটি সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দুটি কি, x-2/1 সমান y-3/1 সমান হচ্ছে z-4/-k। এটা একটা সরলরেখা দেওয়া আছে। আর একটা সরলরেখা লিখছি আমি, বলছে x-1/k সমান হচ্ছে y-4/2 সমান হচ্ছে z-5/1। এই দুটি সরলরেখা বলছে একটা সমতলের মধ্যে আছে। ঠিক আছে, সরলরেখা দুটি কি বলা আছে না, সরলরেখা দুটি সমতলীয়, মানে একটা তলের মধ্যে আছে। ধরো এরকমভাবে আছে, সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে। দিয়ে সেক্ষেত্রে বলেছে যে আমাকে কে এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো তার জন্য কি করতে হবে, তোমরা এই যে এই সরলরেখা কত বিন্দুগামী, এই সরলরেখাটা হচ্ছে 2, 3, 4 বিন্দুগামী। আর এই সরলরেখাটা কত বিন্দুগামী না, 1, 4, 5 বিন্দুগামী। তাহলে আমি এটাকে যদি x1 y1 z1 কল্পনা করে নিই, আর এটাকে x2 y2 z2 যদি কল্পনা করে নিই, আর এর ক্ষেত্রে ডিআরএসটা কত, ডিআরএসটা হচ্ছে 1, 1, -k। এই সরলরেখা মানে দ্বিতীয় সরলরেখাটার ডিআরএসটা কত, ডিআরএসটা হচ্ছে k, 2, 1। তো এর ক্ষেত্রে সূত্রটা হলো সমতলীয় হবে তখনই যখন x2 - x1 y2 - y1 z2 - z1 বাই এটা a1 b1 c1 a1 b1 c1, এটা হচ্ছে a2 b2 c2 a2 b2 c2, এটা সমান যখন 0 হবে। তাহলে এখন আমি মানটা বসাচ্ছি, তাহলে দেখে নিই, x1 y1 z1 এটা, x2 y2 z2 এটা। তাহলে 1 - 2, x2টা আগে, তাহলে 1 - 2, 1 - 2 মানে -1, 4 - 3 মানে 1, 5 - 4 মানে 1, তার নিচে হবে 1, 1 - k, k 2 1, এটা সমান হচ্ছে 0, এখানে হবে ইমপ্লাই। তাহলে একে যদি আমরা ভাঙি, তাহলে সেক্ষেত্রে পাবো -1 × 1 + 2k। এই যে -1 এর রেসপেক্টে ভাঙছি, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তারপর এটা মাইনাস হয়, তাহলে -1 1 এর রেসপেক্টে ভাঙলে 1 × 1 মানে 1 মাইনাস এটা ইন্টু এটা মানে -k², তাহলে মাইনাসে মাইনাসে +k² হয়ে গেল। বেশ, তারপর এটা 1 এর রেসপেক্টে ভাঙবে 2 1 কে 2 মাইনাস 1 এর রেসপেক্টে ভাঙবে 2 1 কে 2 মাইনাস k সমান হচ্ছে 0। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে পাচ্ছি -1 - 2k -1 -k² +2 - k সমান 0। তাহলে এখানে দেখছি -1 -1 -2 আর +2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে হলো -k² - 3k সমান হচ্ছে 0। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি যে k² সমান হচ্ছে মাইনাস, আচ্ছা এখান থেকে আমরা এক কাজ করছি, -kটাকে কমন দিচ্ছি, তাহলে এখানে পেলাম k + 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একটা হবে k সমান 0 আর একটা হবে k + 3 সমান হচ্ছে 0। তো এখানে আমরা কি করব না, এই k + 3 থেকে এখান থেকে আমরা পাবো k সমান হচ্ছে
-3। আমরা দুটো উত্তর পেলাম, একটা পেলাম k সমান 0 আর একটা পেলাম k সমান -3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন অনুযায়ী অ্যান্সারটা কোনটা হলো, অপশন সি। তো এটা ছিল প্রশ্ন নাম্বার 8। এরপরে আমরা আসছি প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9টি বলে দেওয়া আছে যে PA কমপ্লিমেন্ট এর ভ্যালুটা দেওয়া আছে 3/4। P অফ B কমপ্লিমেন্টেরও ভ্যালুটা দেওয়া আছে, সেটা সমান হচ্ছে 1/3। আর বলে দেওয়া আছে যে A ও B স্বাধীন, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি P অফ A ইন্টারসেকশন B সমান হচ্ছে PA ইন্টু PB, যেহেতু হচ্ছে A আর B স্বাধীন। আমাকে বার করতে বলেছে কার মান, P অফ A/B। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা জানি P অফ A/B মানে হচ্ছে PB আর উপরে হবে P অফ A ইন্টারসেকশন B। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমরা আগের পেজগুলোতেও দেখতে পেয়েছি। তো এক্ষেত্রে আমরা যেহেতু A আর Bটা হচ্ছে স্বাধীন, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। P অফ A ইন্টারসেকশনটা Bটাকে লিখবো PA ইন্টু PB আর নিচে হবে PB। PB ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, PA। বেশ, P অফ A কমপ্লিমেন্ট এর ভ্যালুটা কত দেওয়া আছে না 3/4। তাহলে এখান থেকে P এর ভ্যালুটা লিখতে পারি 1 মাইনাস P অফ এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে 1 মাইনাস P অফ এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 3/4। তাহলে 4 লসাগু হবে, 4 একে 4 মাইনাস 3 মানে 1/4। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কত হলো, P অফ এ সমান 1/4। তাহলে অপশানটা হলো, অ্যান্সার হলো অপশান এ। তো এটা ছিল প্রশ্ন নাম্বার 9। এরপরে আমরা এই পেজের শেষ প্রশ্ন, যেটা মাল্টিপল চয়েসের প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন নাম্বার 10টা কি বলছে না, বলছে x সম্ভাবনা নিবেশন একটা ছকের মধ্যে দেওয়া আছে, দিয়ে বলছে k এর মান কত হবে। তো এখানে বলে রাখি ফাংশনটা এখানে px দেওয়া আছে। তো সম্ভাবনা নিবেশনের ক্ষেত্রে সামেশন অফ px মানে যে ফাংশনটা দেওয়া থাকবে, যদি fx দেওয়া থাকে তাহলে fx, যদি px দেওয়া থাকে px, তাহলে সামেশন fx বা সামেশন px এর ভ্যালুটা কত হয় 1। তাহলে এই যে px এর নিচে নিচে মানগুলো দেওয়া আছে যোগ করে কত হবে 1। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.1 যোগ k যোগ 0.2 যোগ 2k যোগ 0.3 যোগ k সমান 1, মানে নিচের সব কটি যোগ করে কত হবে 1 হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি k প্লাস 2k মানে 3k প্লাস k মানে 4k প্লাস 0.1 0.2 0.3 0.3 0.3 0.6 সমান হবে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4k সমান হচ্ছে 1 মাইনাস 0.6, 1 মাইনাস 0.6 মানে 0.4। তাহলে আমরা পেলাম কত, 4k সমান হচ্ছে 0.4। তাহলে সেক্ষেত্রে k সমান পাবো 0.4/4, তার মানে 4 কেটে ক্যান্সেল হয়ে গিয়ে কত হবে 0.1। তাহলে k এর ভ্যালুটা কত পেলাম বন্ধুরা 0.1। তাহলে এখানে অপশান অনুযায়ী অ্যান্সারটা হবে অপশান সি। ঠিক আছে, বেশ। তো এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থেকে থাকে বা কোনো রকম যদি সমস্যা হয় বা তোমাদের কোনো রকম ফিডব্যাক থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি পেজের নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।